আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেদিনকে একজনে আমাকে একটা আলট্রাসোনোগ্রাফির ছবি পাঠিয়ে জিজ্ঞাসা করলেন যে স্যার আমার প্রোস্টেট গ্রন্থি তো বড় হয়ে গেছে, এটা কি আসলে অপারেশন লাগবে কিনা। প্রোস্টেট গ্রন্থির নর্মাল সাইজ হলো, এটা সাধারণত 20 থেকে 25 গ্রাম হয়ে থাকে, তার প্রোস্টেট সাইজ ছিল 40 গ্রাম। তা সুতরাং তার এটা অপারেশন লাগবে কিনা, এখন এটা তো একটা ভালো ভ্যালিড কোয়েশ্চেন যে তার প্রোস্টেট সাইজের থেকে এটা প্রায় দ্বিগুণ সাইজ হয়ে গেছে। এখানে একটা বেসিক জিনিস মনে রাখতে হবে যে প্রোস্টেট গ্রন্থি বড় হওয়া মানেই তার অপারেশন লাগবে এটা নয়, আর প্রোস্টেট গ্রন্থি বড় হওয়া মানেই যে তার প্রস্রাবের রাস্তা ব্লক করেছে এটাও নয়। সুতরাং অনেক ছোট প্রোস্টেটও দেখা গেল প্রস্রাবের রাস্তা ব্লক করতে পারে, আবার অনেক বড় প্রোস্টেট প্রস্রাবের রাস্তা ব্লক নাও করতে পারে। আজকে আমি শুধু এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করব যে আমাদের প্রস্রাবের রাস্তাটা আসলে প্রোস্টেট সাইজ বড় হওয়ার সাথে সাথে এটা কি আসলে ব্লক হয়ে যায় কিনা। এখানে আমি একটা সুন্দর প্রোস্টেট গ্রন্থি দেখানোর চেষ্টা করেছি একটা অ্যাপল দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। আর অ্যাপেলের মাঝখানে আমি যে স্ট্রটা দিয়েছি এটা হলো আমাদের প্রস্রাবের নালী, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা এই ছিদ্রটা আমাদের পুরুষের ক্ষেত্রে বা যে আমাদের প্রস্রাবের রাস্তাটা থাকে ঠিক এরকমই থাকে, উপরে থাকে প্রস্রাবের থলি, তারপরে প্রস্রাবের নালী, প্রোস্টেট গ্রন্থি, আর এদিকে হলো আমাদের ইউরেথ্রা বা মূত্রনালী, যেটা দিয়ে প্রস্রাব বাইরে বের হয়ে যায়। এখন এই যে যে প্রোস্টেটটা তাকে ইউরেথ্রা বা আমাদের প্রস্রাবের রাস্তাটার চারিদিকে ঘিরে আছে, এইটার আবার দুইটা অংশ থাকে। একটা আউটার শেল যেটাকে পেরিফেরাল জোন বলা হয়, এটাই হলো প্রোস্টেট গ্রন্থির বলা চলে 80 থেকে 90 ভাগ। আর ভিতরে এই যে নালীর যে যেটা ইউরেথ্রা আছে, এটার চারিদিকে মাত্র 5 থেকে 10% জায়গা জুড়ে বা 10% টিস্যু থাকে, যেটাকে বলা হয় ট্রানজিশন জোন। এই ট্রানজিশন জোনটা এই ইউরেথ্রা বা প্রস্রাবের নালীর চারিদিকে থাকে। এখন এই প্রোস্টেট গ্রন্থিটা ধরেন স্বাভাবিক ওজন যখন এটা 20 থেকে 25 গ্রাম, তার মানে দেখেন এই আউটার সাইডে শেল যেটা বা পেরিফেরাল জোন, এটার টিস্যুই থাকে 16-17 গ্রাম, 20 গ্রামের মধ্যে। আর এই আমাদের ইউরেথ্রার চারিদিকে 2 থেকে 3 গ্রাম মাত্র টিস্যু থাকে। এখন যদি কোনো কারণে এই প্রোস্টেট গ্রন্থিটা বড় হয়ে যায়, বড় হলো মানে কি, এই আউটার শেল যদি ধরেন এটা সাধারণত ধরেন 17 বা 20 গ্রাম থাকে, এটা যদি কোনো কারণে বেড়ে 80 গ্রামও হয়ে যায়, তাহলে এই প্রস্রাবের রাস্তার উপরে কোনো ইফেক্ট পড়বে না, কারণ এটা বাইরের দিকে বাড়তেছে। কিন্তু ভিতরে যে ধরেন 2-3 গ্রাম মাত্র টিস্যু ছিল, সেটা যদি কোনো কারণে বড় হয়ে ধরেন এটা 10 গ্রাম হয়ে গেল, তাহলে কিন্তু প্রস্রাবের রাস্তা ব্লক করে ফেলবে। সুতরাং দেখেন একটা প্রোস্টেট গ্রন্থি আমরা যখন আলট্রাসোনোগ্রাফি করি কিন্তু পুরা প্রোস্টেটটাকে মাপে। এখন ধরেন একটা প্রোস্টেটের নর্মাল সাইজ 20-25 গ্রাম, সেটা ধরেন আলট্রাসোনোতে বললো 60 গ্রাম হয়ে গেছে। এটা কিন্তু ইনারটা যে আসলে কতটুকু বাড়ছে তার উপরে নির্ভর করবে। আউটারটা যদি ধরেন 20 থেকে 60 হয়ে যায়, ইনার যদি 3 গ্রাম ছিল 3 গ্রামই থাকে, সে আলট্রাসোনোগ্রাফির ক্ষেত্রে দেখা গেছে বা সে ইউরিন ফ্লো টেস্ট করবে, দেখা গেল যে তার বলবে যে না আমার ইউরিন ফ্লো ভেরি গুড। তার মানে প্রোস্টেট গ্রন্থি তার অনেক বড় হলেও তার রাস্তাকে ব্লক করবে না। আবার দেখা গেল যে একজন রোগী এসে বললো স্যার আমার প্রোস্টেট গ্রন্থি তো মাত্র 30 গ্রাম, মানে একদম নর্মালের খুবই কাছাকাছি, কিন্তু আমি যখন প্রস্রাব করতে যাই আমার তো একদমই প্রস্রাব হয় না। ইউরোফ্লোমেট্রি বা ইউরিন ফ্লো টেস্ট করলে দেখা গেল যে তার একদম ফ্ল্যাট প্যাটার্ন। তার মানে হলো তার আউটার শেলে তেমন পরিমাণে টিস্যু বাড়ে নাই, যেটা ধরেন 18 বা 20 গ্রাম ছিল তাই আছে, কিন্তু ইনার পোর্শনে যে 2-3 গ্রাম ছিল সেটা বেড়ে হয়তো আরও 10 গ্রাম বেড়ে গেছে। তার মানে দেখেন টোটাল ভলিউম কত হলো তার উপরে কিন্তু নির্ভর করে না যে প্রোস্টেট গ্রন্থি আসলে আমাদের মূত্রনালীকে ব্লক করবে কিনা। নির্ভর করে হলো আমাদের কোন জোনের টিস্যু বেড়েছে। যদি ইনার জোনের টিস্যু বাড়ে, অল্প পরিমাণ বাড়লেও প্রোস্টেট গ্রন্থি ব্লক হয়ে যেতে পারে। আর যদি আউটার জোনে অনেকখানি পরিমাণও বাড়ে, তাহলেও কিন্তু প্রোস্টেট গ্রন্থি প্রস্রাবের রাস্তাকে ব্লক নাও করতে পারে। এরপরের প্রশ্ন হলো যে আমার প্রোস্টেট গ্রন্থির কখন অপারেশন করব। আপনি যখন ইউরোফ্লোমেট্রি টেস্ট করে দেখবেন যে হ্যাঁ আপনার একদম প্রস্রাবের ফ্লো নর্মালি থাকার কথা 20-25, আপনার সেটা কমে 5-6 এরকম চলে আসছে, তখনও কি অপারেশন করা লাগবে? না, তখন ক্ষেত্রে আমরা তাকে কিছু উপদেশ দেব, কিছু মেডিসিন দিব। যেমন ধরেন কিছু মেডিসিন পাওয়া যায় ট্যামসুলোসিন, অথবা প্রোস্টেট গ্রন্থিকে শ্রিঙ্ক বা ছোটো করারও কিছু মেডিসিন আছে, সেগুলো দিয়ে আমরা প্রোস্টেট গ্রন্থিকে ছোটো করার চেষ্টা করতে পারি। সেই সব ওষুধ যদি রোগী টলারেট করতে না পারে, অথবা সেই সব ওষুধ যদি কাজ না করে, অথবা রোগীর যদি এমন কোনো কন্ডিশন অ্যারাইজ করে যেইগুলো বলা হয় যে কমপ্লিকেশন বা তার শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ, যেমন বারবারে তার ইনফেকশন হচ্ছে, প্রস্রাবের সাথে দিয়ে রক্ত যাচ্ছে, অথবা দেখা গেল যে তার কোনো কারণে প্রস্রাবের থলিতে স্টোন ফর্ম হয়ে গেছে প্রোস্টেট গ্রন্থি বড় হওয়ার জন্য, অথবা তার কিডনি ফুলে গেছে যাকে আমরা হাইড্রোনেফ্রোসিস বলি। এই যে যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলো প্রোস্টেট গ্রন্থি বড় হওয়ার কমপ্লিকেশন। এখন যদি তার এরকম কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করে, এটা ইন্ডিকেট করে যে তার অপারেশন লাগবে। অথবা এমন কন্ডিশনও হয় যে রোগী বলে আমি একদমই প্রস্রাব করতে পারি না, আমার প্রস্রাব আটকে গেছে।
সেই ক্ষেত্রে কি অপারেশন করার দরকার আছে, কিন্তু প্রোস্টেট গ্রন্থি বড় হওয়া মানেই তার অপারেশন করার দরকার নাই। তার ফ্লো কমে গেছে মানেই অপারেশন দরকার নাই। ফ্লো কমে গেলে আমরা ধারাবাহিকভাবে তাকে আমরা লাইফস্টাইল মডিফিকেশন, মেডিসিন এইসব দিয়ে ট্রাই করব। তারপরে যদি কাজ না হয় তাহলে পরবর্তীতে অপারেশনের কথা চিন্তা করতে হবে। আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।